খবর পাচ্ছি আমরা তো এনডিএ তো অলরেডি প্রায় 200-র উপরে চলে যাচ্ছে। তো বুঝাই যাচ্ছে মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার এনডিএ উপর বিশ্বাস রেখেছে। আমি এর কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব। আমি যে আমাদের নীতিশ কুমারজিকে আমি ধন্যবাদ দেব এবং একের পর এক ভারতীয় জনতা পার্টি যেভাবে জিত হাসিল করছে এবং কঙ্গ বঙ্গ এবং অঙ্গ এই 3 জায়গার মধ্যে আমরা দেখছি যে কলিঙ্গ তো আমরা জিতে নিয়েছি, আসাম অঙ্গ আমরা জিতে নিয়েছি, এখন বঙ্গ বাকি রয়েছে। আগামী দিন আমরা নিশ্চিত যে বঙ্গ আমরা জয়ী হব এবং মানুষ চাইছে যেভাবে দুর্নীতি করেছে ওরা, স্কেমের পর স্কেম, গুন্ডাগার্দি, মানুষ সেগুলো পছন্দ করে না। জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে যেভাবে বিহারের রেজাল্ট এবার বেরিয়ে এসছে তাতে প্রমাণ হচ্ছে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা এক বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন সেটা আগামী দিন হতে যাচ্ছে। কোন জিনিসটা ফ্যাক্টর করেছে বিহারে? ফ্যাক্টর ডেভেলপমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কথা বলেছেন, যেভাবে মহিলাদের নিয়ে বেশি কথা বলেছেন, মহিলাদের যেভাবে স্ট্রেংথেনিং করার বিষয় বলেছেন এবং একটা মানে ট্রান্সপারেন্সির সরকার উনি দেবেন তার উপর ভিত্তি করে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে স্বচ্ছ সব বিষয়ে কথা বলেন এবং যা বলেন তাই করেন, সেই বিষয়ের উপর ভিত্তি করেই মানে বিহারের সমস্ত লোক ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে জয়যুক্ত করেছে। দেখুন, বিহারের জয় বিহারের জনতা এবং বিহারের মানুষ, সাধারণ ভোটার যারা, তাদের এই জয় এবং ভারতীয় জনতা পার্টি এবং যেভাবে 5 বছর সেখানে মানুষের জীবনমান উন্নয়নের, সেখানে শান্তি শৃঙ্খলা আইনের ব্যবস্থা যেভাবে সেখানে তারা লাগু করেছেন এবং উন্নয়ন হয়েছে, তার ফলস্বরূপ মানুষ আবারও সমর্থন দিয়েছে। এবং আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং নীতিশ কুমারকে। ওনাদের নেতৃত্বে পুনরায় মানুষ বিশ্বাস রেখেছে এবং আগামী দিনও মানুষের জীবনমান উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, মানুষের কাজ।